অত্যন্ত ইন্টারেস্টিং একটি বিষয় এবং এই বিষয়টি আমার কাছেও খুব ভালো লাগার একটি বিষয়। সেই বিষয়টি আজকে আমি তোমাদের পড়াবো। তো আগে থেকে তোমরা সকলেই নাম জেনেছো যে হাইড্রোস্ফিয়ার বা বায়ুমণ্ডল। খানিকটা আগের ক্লাসগুলোতে তোমরা পড়েছো বায়ুমণ্ডল সম্পর্কে। তো আজকে আমরা বায়ুমণ্ডল সম্পর্কে ডিটেলস পড়ব। মারিয়াম ওয়েবস্টারের মতে জার্মান শব্দ ড্রোস্ফিয়ার থেকে এই হাইড্রোস্ফিয়ার শব্দটি উৎপত্তি হয়েছে। অস্ট্রিয়ার ভূতত্ত্ববিদ এডওয়ার্ড সুয়েস 1887-এ ইংরেজিতে রূপান্তর করেন। এই ইংরেজি শব্দ হাইড্রোস্ফিয়ারের উৎপত্তি গ্রিক শব্দ হুডর অর্থাৎ জল এবং স্ফিয়ারা অর্থাৎ মণ্ডল এই দুটো শব্দ থেকে এসেছে। অর্থাৎ হাইড্রোস্ফিয়ারের অর্থ জলমণ্ডল। ভূপৃষ্ঠের ওপর সাগর, মহাসাগর, নদ নদী, হ্রদ, খাল, বিল, জলাশয় এবং ভূ অভ্যন্তরে শিলাস্তরের মধ্যে যে সমস্ত জল কঠিন এবং তরল অবস্থায় থাকে সবগুলোকে আমরা একসঙ্গে বলে থাকি কি হাইড্রোস্ফিয়ার বা বায়ুমণ্ডল। বর্তমানে ভূপৃষ্ঠের মোট ক্ষেত্রমান 51,66,000 স্কোয়ার কিলোমিটার। এর মধ্যে 71.4% অর্থাৎ 36.17 কোটি বর্গ কিলোমিটার হচ্ছে জলভাগ এবং 28.6% অর্থাৎ 14.83 কোটি বর্গ কিমি হচ্ছে স্থলভাগ। তাই স্থল ও জলভাগের যে অনুপাত যে 1:2.43। পৃথিবীতে বিশাল আয়তন জলভাগ অর্থাৎ জলভাগের পরিমাণ বেশি, এই জন্য একে বলা হয় জলগ্রহ। আবার আমরা যখন মহাশূন্য থেকে পৃথিবীকে দেখি বা বিভিন্ন স্যাটেলাইট ইমেজগুলো যখন পাওয়া যায় তখন আমরা দেখি পৃথিবীকে নীল রঙের একটি জ্যোতিষ্ক। তার জন্য আমরা আগেও জানি এখনও আবার বলে দিচ্ছি যে আমরা পৃথিবীকে বলে থাকি ব্লু প্ল্যানেট বা নীল গ্রহ। পৃথিবীতে 5টি মহাসাগর রয়েছে, সকলেই তোমরা আগে জেনেছ। তার মধ্যে নামগুলো হচ্ছে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, কুমেরু মহাসাগর এবং সুমেরু মহাসাগর। এই মহাসাগরগুলোর উৎপত্তি বিষয়ে আমরা আগেও আলোচনা করেছি। আগেই আমি তোমাদেরকে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি পড়িয়েছিলাম, তখন তোমরা অনেকটাই জেনেছো যে কিভাবে মহাসাগরগুলো সৃষ্টি হয়েছে। তো মহাসাগরগুলোর উৎপত্তি সম্পর্কিত যে সমস্ত তত্ত্বগুলি রয়েছে সেগুলো হলো উইলিয়াম লোথিয়ান গ্রিনের টেট্রাহেড্রাল তত্ত্ব, মার্কিন অধ্যাপক হ্যারি হ্যামন্ড হেসের সমুদ্র বক্ষ বিস্তৃতি তত্ত্ব বা এক্সপ্যানশন অফ ওশান ফ্লোর থিওরি, জার্মান আবহাওয়াবিদ আলফ্রেড ওয়েগনারের মহাসঞ্চরণ তত্ত্ব এবং ফরাসি বিজ্ঞানী জেভিয়ার লাপিচোর পাত সংস্থান তত্ত্ব বা প্লেট টেকটনিক থিওরি। এই সমস্ত থিওরিগুলোর মাধ্যমে আমরা জেনে গেছি কিভাবে প্যান্থালাসা থেকে এই 5টি মহাসাগরের সৃষ্টি হলো। আমরা আগে আরও জেনেছি যে আমাদের পৃথিবীর অভ্যন্তরভাগ কীরকম স্তর দ্বারা গঠিত। কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল বা মেন্টাল, তার উপরে আছে শিলামণ্ডল, খুবই পাতলা স্তর। এই শিলামণ্ডলে আবার 2টি স্তর রয়েছে, একটি শিয়াল স্তর যা দিয়ে মহাদেশীয় ভূত্বক তৈরি হয়েছে, আর একটি সীমা স্তর সিলিকন এবং ম্যাগনেসিয়াম দিয়ে তৈরি। সেই সীমা স্তরই তৈরি করেছে মহাদেশের তলদেশের ভূপ্রকৃতি। এ পর্যন্ত আমরা আগে থেকেই জানি, কিন্তু আমরা যেটা জানি না আজকে আমরা জানব
আমরা এতদিন ভূপৃষ্ঠের ওপরকার বিভিন্ন ভূমিরূপ সম্পর্কে আলোচনা করেছি, বিভিন্ন মহাদেশের ভূপ্রকৃতি পড়েছি, কিন্তু আমাদের সমুদ্রের তলদেশের ভূপ্রকৃতি সম্পর্কে এতদিন কোনো জায়গায় বিশেষ আলোচনা হয়নি। তো ক্লাস 12-এর 3rd সেমের সিলেবাসে রয়েছে মহাসমুদ্রের তলদেশের ভূমিরূপ।